আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ৭ জুলাই ২০২৪। আজকে আমি ইংলিশ থেকে পড়ব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা অর্ধেক পড়া হয়েছে, আজকে বাকিটা পড়ে নেব। আর সাথে ভোকাব। আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক সংগঠন। গণিত থেকে পড়ব অনুপাত সমানুপাত। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ১৫তম বিসিএস এবং রিটেন পার্ট ইংলিশ এবং ম্যাথ দেখার চেষ্টা করব। তো আজকে আমি প্রথমে ১৫তম বিসিএসটা পড়ে নিই। এটা সময় অল্প অল্প লাগবে। আজকে আমি ১৫তম বিসিএসটা পড়ে নিলাম। তো এখানে একটা জিনিস দেখলাম যে ইংলিশ থেকে সিনোনিম অ্যান্টোনিম, ইংলিশ লিটারেচার আর বিজ্ঞান থেকে প্রশ্নগুলো একটু মনে থাকতেছে কম। তো নেক্সট টাইমে পড়ার সময় এই বিষয়গুলো একটু বেশি করে ফোকাস করে পড়বো। ভোকাবুলারি থেকে পড়লাম ইউনিট 2টা, এটা আরেকবার ভালো করে দেখার চেষ্টা করলাম। এরপরে পড়লাম এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলা। প্রিভিয়াসটা আমি 43 পর্যন্ত পড়ছিলাম, আজকে 43 থেকে শেষ পর্যন্ত মানে 88 পর্যন্ত পড়িলাম। এরপরে আমরা অ্যান্টোনিমটা শুরু করব। গ্রামার থেকে পড়তেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই অধ্যায়টা তুলনামূলক ছোট, বেশি বড় না, তারপর আমি অর্ধেক অর্ধেক করে পড়ছি, কারণ এই অধ্যায়টা একটু গোলমালে, মাথার মধ্যে কেমন এটা পেঁচায়। তো এখান থেকে আমি অর্ধেকটা পড়ছিলাম, আজকে আমি বাকি অর্ধেকটা পড়লাম। এখানে কিছু রুলস আছে, রুলসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। এই রুলসগুলোর মধ্যেই যত ঝামেলা, সবগুলো রুলস একই মতো মনে হয়। তো আজকে আমার গ্রামার পড়াশোনা এটুকুই। এরপরে যখন নেক্সট টাইম এই অধ্যায়টা পড়বো, একটু ভালো করে চোখ কান খোলা রেখে পড়তে হবে, কারণ এখানে অনেক বেশি সমস্যা। আশাবুস ম্যাথ ককটেল বই থেকে আমি অনুপাত সমানুপাত অধ্যায়টা করতেছি। আমি অধ্যায়টাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, এক ভাগ আমি পড়ে ফেলছি, আজকে এক ভাগ পড়তেছি। আজকে আমি 5 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়ছি। তো এখানে আমি কিছু কিছু ম্যাথ দেখলাম যে খুবই সহজ, আবার কিছু কিছু ম্যাথ অনেক ডিফিকাল্ট। তো বইটা হচ্ছে বোর্ড বই ভিত্তিক, বইটা অনেক সুন্দরভাবে লেখা, প্রিলি প্লাস রিটেন দুই জায়গাতেই মোটামুটি চলে। তো এমসিকিউটা বেশি ফোকাস করছি এখানে। তো আজকে ম্যাথ পড়াশোনা এতটুকুই। আজকে আমার রুটিন থেকে ইংলিশ পড়াটা কমপ্লিট করতে পারছি, তারপরে গণিতটা কমপ্লিট করছি, আর প্রিভিয়াস এমসিকিউ পর্যন্ত বিসিএসটা কমপ্লিট করছি। আজকে এর থেকে বেশি পড়া সম্ভব হয়নি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।